আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, গার্ডিয়ানস এবং যারা দেখছেন আমাকে সবাই। আজকে আমি ক্লাস 5-এর হাফ ইয়ারলির কিছু পড়া নিয়ে এসেছি। তোমরা পেজ নাম্বার 34 থেকে বের করো টেক্সট বুক। ইংলিশ টেক্সট বুকের নাম কি? ইংলিশ ফর টুডে। আচ্ছা, কি আছে তোমাদের এখানে? আছে, আমি এখানে লিখে দিয়েছি অকুপেশন। অকুপেশন অর্থ হচ্ছে পেশা। তোমরা ইংলিশ ফর টুডের বইটা বের করো, পেজ নাম্বার 34 থেকে 37 পর্যন্ত আমি পড়ানোর চেষ্টা করব। আর এখানে আমি লিখে দিয়েছি ইউনিট 9 লেসন 1 to 8 সবগুলোই আছে। একটু চেষ্টা করে দেখো। এখানে একটা আছে লিসন অ্যান্ড রিড, তো একটা গল্প। এটা গল্প। কি? অকুপেশন অর্থ কি? পেশা। আমি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। অকুপেশন অর্থ হচ্ছে পেশা। আরও কিছু আছে, প্রফেশনকেও আমরা পেশা বলতে পারি। তারপর আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্যাসেজটা, তোমাদের সবার আগে জানা দরকার যে কিভাবে পড়তে হবে। একটা প্যাসেজ পড়ে ভালো করে এটার অর্থ বুঝতে হবে, তারপর অন্য কিছু করবে। ঠিক আছে? তোমাদের কি আছে, একটা প্যাসেজ দেওয়া হয়, সেটার অনুযায়ী কিছু মডেল কোয়েশ্চেন আছে। মডেল কোয়েশ্চেনে কিছু কোয়েশ্চেন থাকে, ট্রু ফলস, তারপর কোয়েশ্চেন আনসার, অনেক কিছুই। তো আমরা কি করব, আমরা ফার্স্টে এই টেক্সট বুকের যে বিটা আছে প্যাসেজটা, এটা পড়ে এখানে আমরা বইয়ের যে কোয়েশ্চেনগুলো আছে, ট্রু ফলস আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে, তারপর রাইটিং স্টাইল অফ কারেক্ট সেন্টেন্স, এগুলো দেখাবো। আর তোমরা অবশ্যই বাসায় গ্রামারগুলো ভালো করে পড়বে। তোমাদের 3 থেকেই গ্রামার পড়ানো শুরু হয়েছে। একটু চেষ্টা করবে যেন ভালোভাবে শুদ্ধভাবে সব কিছু করতে পারো। তোমরা যদি আগে থেকে ছোটোবেলা থেকে যারা ভালো করে পরবর্তীতে উঁচু ক্লাসে উঠলেও তোমরা অনেক কিছু আরও বেশি নতুন কিছু জানতে পারবে। তাহলে আমরা শুরু করছি। দেখো পেজ নাম্বার 34, অকুপেশন। অকুপেশন অর্থ হচ্ছে পেশা। মানে ধরো পেশাটা কি আমরা হয়তো সবাই বুঝি না। পেশাটা কি? পেশাটা হচ্ছে আমরা যে কাজ করছি, যে কাজ করে ইনকাম করছি, আর্নিং করছি, হ্যাঁ, টাকা ইনকাম করছি, সেটাই হবে পেশা। আর এগুলো হচ্ছে তোমাদের এখানে একজনের পেশা সম্পর্কে বলা হয়েছে। আমরা ছবিতে কি দেখতে পাই? একটা ছোট ছবিও আছে প্যাসেজের পাশে। সেটা কি আছে? এখানে একটা বাড়িতে 3 জন আছেন, লাল পোশাক এবং কি বলা যায়, এটা মাটি কালারের পোশাক। তোমরা হয়তো বুঝতে পারবে কালারটা। আমি অ্যাকুরেট কালারের নাম যদি বলি তোমরা হয়তো সেটা বুঝতে পারবে না। 3 জন মানুষ, মাথায় লাল টুপি পরা আছে এবং একটা পাইপ ধরা, সেই পাইপ থেকে পানি বের হচ্ছে। আর ওই বাড়িটার মধ্যে কি? আগুন। এটা আগুনের ছবি দেওয়া আছে। আর 2টো ছেলে, ধরো মনে করো তোমরাই দাঁড়িয়ে দেখছো, হ্যাঁ, ওরা কি করছে। এখন আমরা প্যাসেজে চলে যাই। A long time ago, when Raju was in class 5, there was a firefighters না, ফায়ার তো ফায়ার হলে পরে আসবে। There was a fire in his school. কার কথা বলা হচ্ছে? এখানে রাজুর স্কুলের কথা বলা হচ্ছে। অনেক বছর আগে। কত বছর আগে? a long time ago, অনেক দিন, দীর্ঘ সময়, লং টাইম, অনেক আগে। when রাজু was in class 5, রাজু যখন কিনা ক্লাস 5ম শ্রেণীতে পড়তো, তখন কি করছে যে a long time ago, অনেক সময়, অনেক দিন আগে, যখন কিনা রাজু 5ম শ্রেণীতে পড়ে, তখন তার স্কুলে কি হয়েছিল? there was a fire in his school. এখানে কি হয়েছিল? আগুন। সেখানে একটি আগুন ছিল, এটা বলা যাবে না। সেখানে আগুন লেগেছিল, তার স্কুলে আগুন লেগেছিল। তো কি হচ্ছে? everyone was very afraid. তোমরা ভয় পেয়ে যাও না আগুন দেখে? আগুন কি করে? সব কিছু পুড়িয়ে ফেলে, নিঃশেষ করে দেয়। হ্যাঁ, এটা বলা যায় যে there was a fire. আচ্ছা, everyone was very afraid.
অ্যাফ্রেড অর্থ কি আমরা সবাই জানি, অ্যাফ্রেড অর্থ ভীত। তোমাদেরকে লিখে দিতে হবে অর্থ, মনে হয় না লিখে দিতে হবে। একটু তোমরা এর আগেও ছোটোবেলায় পড়েছো, ছোটোবেলায় মানে 3 থেকে তোমরা পড়েছো বা আগে থেকেই জানো। আচ্ছা আমি লিখেই দিই তোমাদের সুবিধার জন্য, লিখে দিই। AFRAI, অ্যাফ্রেড, ও সরি আমি আইটা আগে লিখে ফেলেছি। অ্যাফ্রেড, অ্যাফ্রেড অর্থ কি ভীত, মানে ভয় পেয়েছে যেই ব্যক্তি, এমন একজন মানুষ যে কিনা ভয় পেয়েছে। আগুন দেখলে সবাই আমরা ভয় পাই, মানে সব কিছু আমরা সহজে সেটা কোনো কিছু করতে পারি না, সব কিছু পুড়িয়ে দেয়। বাট নো ওয়ান প্যানিকড, প্যানিক মানে কি ভীত সন্ত্রস্ত হওয়া। দুশ্চিন্তায় ভীত হয়ে যাওয়া, এটা বোঝায় প্যানিকড। আচ্ছা আমি এটাই লিখি, ভীত সন্ত্রস্ত ভীত সন্ত্রস্ত অবস্থাকে কি বলে, প্যানিক। আচ্ছা বা চিন্তিত না অবস্থায়, এটা তোমাদেরকে বোঝানোর জন্য এত বড় করে একটা অর্থ লিখে দিলাম। প্যানিক হচ্ছে সাধারণত যে দুশ্চিন্তা, ঠিক আছে, ভীত সন্ত্রস্ত অবস্থায় চিন্তিত। আচ্ছা এখানে কি এভরিওয়ান, আমি আরেকবার ফার্স্ট থেকে বলে দিচ্ছি, এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিকড। The teachers helped the students to leave the building quietly and safe. এখানে লিভ অর্থ কি, লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা। লিভ হচ্ছে ত্যাগ করা। আচ্ছা একটা ধরো চিন্তা করো যে কোনো একটা জায়গায় তোমার স্কুলেই হয়তো আগুন লাগলো, কি করবে তোমরা, পালিয়ে যাবে, বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে যাওয়া, লিভ মানে ত্যাগ করা, কোনো জায়গায় আছি সেটা থেকে সরে আসা, এরকম কিছু বোঝায়। তারপর কি হয়েছে, দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্টস, টিচার আমরা কি করি, আমরা তো টিচার, আমরা তোমাদের কি করি, যে কোনো ক্ষেত্রে হেল্প করার চেষ্টা করি যথাসম্ভব। না পারলে সেটা আলাদা কথা, কিন্তু তোমরা কোনো প্রবলেমে পড়লে বা যে কোনো কিছুর জন্য আমরা কি করি, তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করি। ওদের টিচাররাও সেম সাহায্য করছেন। দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে সাহায্য করছিলেন। কি জন্য সাহায্য করছিলেন, টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। আচ্ছা তোমাদেরকে এই কথাটা বলে, অর্থটা বলে তারপর বলছি। শিক্ষকগণ কাদেরকে শিক্ষার্থীদেরকে সাহায্য করছেন, কিসের সাহায্য, যে বিল্ডিংটা থেকে যেন সেফলি, নিরাপদে। নিরাপদে। আর একটা কি আছে, অ্যান্ড কোয়াইটলি, কোয়াইট QUIET, কোয়াইট কিন্তু দুটা অর্থ আছে, দুইটা না তিনটাও বলা যায়, মানে তোমার বানান অনুযায়ী উচ্চারণ এক, কিন্তু বানান ভিন্ন হওয়ার কারণে কোয়াইটলি বলতে পারো শান্তভাবে, নিঃশব্দে, ধীর স্থিরভাবে। আমি তোমাদের সুবিধার জন্য শান্তভাবেই দিচ্ছি। হ্যাঁ, কোয়াইটলি। আমরা এখন তোমাদেরকে যেটা জানার জন্য বলে দিচ্ছি, গল্প করে আমরা কি নিজেদের মধ্যে সেই আচরণটা করার চেষ্টা করি। তাহলে কি করব আমরা,
কি কোনো জায়গায় কোনো কিছু হলে, মনে করো কোনো একটা দুর্যোগ হচ্ছে বা কিছু, এটাও এক ধরনের দুর্যোগ, আগুন লাগাটা। এটা কি হচ্ছে, আমরা কি হুড় করে চলে যাব না, কোয়াইটলি অ্যান্ড সেফলি, আমরা অবশ্যই সেফ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন থেকে সরে যাব এবং চিল্লাচিল্লি করে না, ঠিক আছে, একদম আস্তে ধীরে। আর তাড়াহুড়ো করলেই বিপদ আসে, সেজন্য আমাদের কি করতে হবে, যেন আমরা সেফে আস্তে ধীরে আমাদের যেন কোনো ক্ষতি না হয়, এমন করে শান্তভাবে আমরা সরে যাব সেখান থেকে, ঠিক আছে। এরপরে কি, soon the firefighters came, আচ্ছা ফায়ার ফাইটার কেমন যেন, ফাইট মানে কি, যে যুদ্ধ করে, আগুনের সাথে যুদ্ধ করে কেউ, এটা মনে হচ্ছে। আচ্ছা আমি নিচেই লিখে দিই, হ্যাঁ, অগ্নি নির্বাপন কর্মী, এটা কি বুঝবে তোমরা? অগ্নি মানে আগুন, আগুন লেগেছে, ফায়ার যেহেতু, হ্যাঁ, অগ্নি যারা আমাদের ফায়ার আমরা এটা ফায়ার সার্ভিস বলি সাধারণত, কিন্তু এটা কি হবে, ফায়ার সার্ভিস কি করে, আমাদেরকে রেস্কিউ করে, উদ্ধার করে। তো কারা করে, এই অগ্নি নির্বাপক কর্মী যারা, তারা করেন। তাদের কাজ কি, আমরা কোনো বিপদে পড়লে সেখান থেকে তারা তাদের অত্যাধুনিক ব্যবস্থায় তারা আমাদেরকে উদ্ধার করেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়েও তারা এগুলো করে থাকেন। সো ফায়ার ফাইটারদের ভূমিকা আমাদের জন্য অনেক। আচ্ছা তারপর কি, soon the firefighters came and put out the fire, শীঘ্রই, সুন মানে কি, সুন অর্থ হচ্ছে, আমি এই পাশে লিখে দেই, শীঘ্র মানে তাড়াতাড়ি, হ্যাঁ। আহা নষ্ট হয়ে গেল, তোমরা হয়তো বুঝতে পারবে না, আমি আবার ঠিক করে দিই। শীঘ্রই মানে হচ্ছে তাড়াতাড়ি। শীঘ্রই কি হলো, ফায়ার ফাইটাররা আসলেন এবং তারা আগুন নেভালেন এবং মানুষকে সেভ করলেন। পুট আউট মানে তাদেরকে কি, পুট মানে কি রাখা, আউট মানে বাইরে। পুট আউট মানে কি বোঝা যায়, যে আগুন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে মানুষকে সাহায্য করছেন তারা। Soon the firefighters came and put out the fire, কি করলেন, আগুনকে কি রেখে দিলেন না, পুট আউট সরিয়ে ফেলা, ঠিক আছে, আগুনকে কি করলেন, তারা রিমুভ করলেন বলে নিভিয়ে ফেললেন, হ্যাঁ। রাজু watched the firefighters from the school yard, ইয়ার্ড মানে কি, ইয়ার্ড অর্থ হচ্ছে উঠান, YAR, উঠান বা বারান্দা ইয়ার্ড বোঝায়, ঠিক আছে, ইয়ার্ড বলতে বোঝায়। তারপরে কি, he thought about the fire and the firefighters for a long time, মানে ও যা দেখেছে, কে, রাজু যা দেখেছে, এইগুলো কোনো কাহিনী ঘটলে কি ওটা বারবার চিন্তা আসে না, সেরকম রাজুরও চিন্তা এসছে যে ফায়ার ফাইটাররা কি করলেন, তারপর কিভাবে আগুন জ্বলছে একটা বিল্ডিংয়ে, সেগুলো সম্পর্কে রাজু চিন্তা করলো। এবং মনে করো রাজুই তোমরা রাজুর একটা প্রতিচ্ছবি, বা তোমাদের প্রতিচ্ছবি হচ্ছে রাজু কি তোমাদের মতোই ক্লাস 5-এ পড়ে,
আর তারপরে হচ্ছে কি হলো এটা, হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড ফায়ার ফাইটার্স ফর আ লং টাইম। অনেক দীর্ঘ সময় ধরে রাজু কি করলো, এই কাহিনীগুলো চিন্তা করলেন। আফটার কলেজ রাজু জয়েন্ট টু ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। যখন সে কলেজে পড়ে, মানে 5-এ ছিল যখন, তখন সে এই কাহিনীটা তার মনে দাগ কেটে গেছে, মানে অনেক মনে আছে। তো কি করলো তখন, যে ওই যে চিন্তা করলো অনেকক্ষণ ধরে যে কি হলো, তারপর ফায়ার ফাইটাররা কি করলেন। তারপরে সে যখন কলেজে গেল তখন একজন ভলান্টিয়ার অর্থ কি, স্বেচ্ছাসেবী। আচ্ছা আমি এখানে লিখে দিই, হ্যাঁ, VOLNTER। স্বেচ্ছাসেবী একটা মানুষ যখন কিনা কোনো পারিশ্রমিক না, কোনো কিছু না, কোনো তোমার ইচ্ছা হলো একটা মানুষ, ধরো একটা অন্ধ লোক চলে হাঁটছে কিন্তু হাঁটতে পারছে না, তুমি তাকে সাহায্য করলে, এটা কি তোমার সেবক তোমাকে বলা যায়, স্বেচ্ছাসেবীও বলা যায়। কিন্তু আর হচ্ছে ভলান্টিয়ার, এটার উচ্চারণটা কি হবে, VOLUN, TEER, হ্যাঁ, ভলান্টিয়ার। ফায়ার ডিপার্টমেন্টে অগ্নি বিভাগে সে ভলান্টিয়ার হিসেবে কাজ করছে। অ্যাজ আ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। এই যে আমি যেটা বললাম যে তুমি একটা ভালো কাজ করলে সেটার জন্য তুমি কোনো পারিশ্রমিক, কোনো টাকা পাচ্ছ না। বাট রাজু ডিডন্ট মাইন্ড, কিন্তু রাজু এটা নিয়ে কোনো চিন্তা করে না। আচ্ছা এরপরে কি আছে, নাও রাজু ইজ আ ফুল টাইম ফায়ার ফাইটার। তারপর যখন ও অনেক দিন ধরে ওই ফায়ার ডিপার্টমেন্টে কাজ করছে, সে তখন কি হয়েছে, একজন সার্বক্ষণিক ফায়ার ফাইটার বা অগ্নি নির্বাপক কর্মী হয়ে গেছে। ইট ইজ হিজ জব, এটা এখন হচ্ছে, সে এতদিন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছে, এখন এটা তার কাজ, মানে তার পেশা হয়ে গেছে। সো হি আর্নস মানি ফর ইট, এই থেকে সে উপার্জন করছে, মানে ওখানে চাকরি করছে। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফ্রম ফায়ার্স, বেশিরভাগ সময়ই তার কাজটা কি, আগুনকে নিরাপদে রাখা, মানুষকেও নিরাপদে রাখা, এরকম, বা আগুন থেকে সে সরাবে সব কিছুকে, হ্যাঁ। বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, এবং সে শুধু ওই যে অগ্নি নির্বাপন করবে তা না, সে এটাও শিক্ষা দেয় যে জুনিয়র যারা, মানে তারপরে যারা কাজ করছে তারা কিভাবে কাজ করবে সেই সম্পর্কেও সে শিক্ষা দেয়। হি লাইকস টিচিং ভেরি মাচ, সে টিচ মানে কি, শিক্ষা দেয়া, আর সে টিচিং করতে বা শিক্ষা দিতে খুব পছন্দ করে, ভেরি মাচ। শি লাইকস টিচিং, হি, আমি ভুল বলে ফেলেছি, যেহেতু রাজু একজন ছেলে, হি লাইকস টিচিং ভেরি মাচ। ইন হিজ ফ্রি টাইম রাজু ভিজিটস স্কুল, সে তার সময়, মানে যখন কিনা ফ্রি টাইম আছে, যখন কিনা সে ব্যস্ত না, তখন তো সে কি করছে, তখন সে স্কুলে, তো ওই যে তার স্কুলে যে আগুন লেগেছিল, সে স্কুল দর্শন করতে যায়, দেখতে যায়। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, ফায়ারের সেফটি সম্পর্কে, মানে আগুন থেকে কিভাবে নিরাপদে থাকা যাবে সেই সম্পর্কে সে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয়, বা তার শিক্ষা দেয় কি, এই ব্যাপারে কথা বলে তাদের সাথে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ আ ফায়ার। He tells them
what to do if there is a fire. যদি এখানে তোমার আগুন লেগে যাচ্ছে, কাছাকাছি আগুন লেগে গেছে, তখন তোমার কি করতে হবে? কি চিৎকার চেঁচামেচি করলেই হবে? কি করতে হবে সেটা কে শিক্ষা দেয়? রাজু। কখন? যখন কিনা সে ফায়ার ফাইটার্স হয়ে গেছে, সে যখন একটা ফায়ার ডিপার্টমেন্টে জব করছে তখন। He tells them what to do if there is a fire. They shouldn't panic. তাদের কিন্তু কি বলা যায়, প্যানিক বলতে তোমরা বুঝবে যে দুশ্চিন্তাগ্রস্ত বা আচ্ছা আমি তোমাদেরকে এখানে প্যানিকড বলেছি ভীত সন্ত্রস্ত অবস্থা বা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। কি কোনো একটা হলো তোমার কি বলা যায় যে একটা সমস্যায় পড়ে গেলে, খুব বড়, এই যে আগুন লেগে যাওয়াটা খুব বড় একটা সমস্যা, সেখানে করলে কি হাই করলে হবে না, এটা বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আগুনটাকে প্রথমে আমরা কি করব, নিজেরা চেষ্টা করব, ফায়ার সার্ভিসে খবর দেব, তারপর সবাইকে সেফ সরিয়ে রাখবো যেন কারো কোনো ক্ষতি না হয়। আচ্ছা তারপরে কি হলো, দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি। আমরা কি করি, কোনো কিছু হলে করে চিৎকার করে উঠি, সেটা করব না কখনোই। কি করব, একদম সেফলি, নিরাপদে এবং শান্তভাবে যে কোনো সমস্যা বিপদ কি করতে হবে, শান্তভাবে। চিৎকার চেঁচামেচি করলে হবে, এটা হিতে বিপরীত হবে। তাহলে কি করতে হবে, আমাদের কি করা যাবে চিন্তা করে সেটা করতে হবে। চিৎকার চেঁচামেচি করে কোনো লাভই হবে না। আচ্ছা এখানে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কিছু আছে, লেসন আছে, সেটা তুমি লেসনগুলো ভালো করে জানবে। আচ্ছা আরেকবার আমি বলে দিচ্ছি, শুধু বাংলা বলবো না, শুধু ইংরেজি রিডিং পড়ে দিচ্ছি। A long time ago when Raju was in class 5 there was a fire in his school. Everyone was very afraid but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. Soon the fighters came and put out the fire. Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and the firefighters for a long time. He thought about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work. As a volunteer, he didn't get any money for his work, but Raju didn't mind. Now Raju is a full-time fighter. Now Raju is a full-time firefighter. It is his job. So he earns money for it. Most of the time his work is putting out fires, but he also teaches new fighters about safety. He likes teaching he likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to the students about fire. He talks to the students about fire and safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. আচ্ছা এরপরে বি রিড পেজ নাম্বার 35-এ যাও। এখানে ট্রু ফলস আছে। ট্রু ফলস সম্পর্কে কি আছে আমি তোমাকে একবার করে বলে দিচ্ছি, তোমাদেরকে খেয়াল করো। There was a fire at Raju's school.
when he was class 5, he was in class 5, যখন কিনা রাজু তার স্কুলে ক্লাস 5ম শ্রেণীর ছাত্র, তখন সেখানে কি হয়েছিল, আগুন লেগেছিল। এটা কি ট্রু হবে। The teachers left the students in the building during the fire, কি টিচার লেফট মানে কি, লেফট মানে ত্যাগ, ওখানেই রেখে গেল স্টুডেন্টদেরকে না, শিক্ষার্থীদেরকে শিক্ষকরা সেই বিল্ডিংয়ে আগুনের সময় বা আগুন লাগার সময় কি হয়েছে, বিল্ডিংয়ে রেখে গিয়েছিল না, সেফলি তাদেরকে, আমরা পড়েছি না টিচার্স, এই যে এখানে যে লাইনটা দেখো, the teachers helped the students to leave the building quietly, helped the students to leave the building quietly and safely। তাহলে এই কথা থেকে বোঝা গেল এটা হবে ফার্স্ট, মানে 2 নাম্বারটা, the teachers left the students in the building during the fire, that means it's false। তারপরে কি আছে, রাজু didn't see the firefighters put out the fire at his school, রাজু didn't see the firefighters, রাজু কি অগ্নি নির্বাপক কর্মীদেরকে দেখছিল না। কেন দেখছিল না, যখন কিনা তারা আগুন পানি দিয়ে সব শেষ করে দিচ্ছেন বা নিভিয়ে দিচ্ছেন, হ্যাঁ, সেটা কি দেখছিল না, রাজু দেখছিল। এটা কি হবে, এটা ফলস। রাজু অলওয়েজ আর্ন মানি ফর বিং আ ফায়ারফাইটার, রাজু অলওয়েজ আর্নস মানি ফর বিং আ ফায়ার ফাইটার, রাজু কি সবসময় টাকা নিত না, ভলান্টিয়ার হিসেবেও সে কাজ করেছে। তাহলে কি হবে, তাহলে এটা ফলস। রাজু অলসো লাইকস টিচিং, রাজু কি শিক্ষা দিতে পছন্দ করতো না, তার জুনিয়রদেরকে সে শেখাতো, অগ্নি নির্বাপন সম্পর্কে শেখাতো। রাজু আচ্ছা, টকিং টু দ্য স্টুডেন্টস ইজ আ পার্ট অফ রাজুস জব, এটা কি রাজুর জব ছিল না, সে এমনি এটা কাজ করতো, তাহলে এটা ফলস হবে। টকিং টু দ্য স্টুডেন্টস ইজ পার্ট অফ রাজুস জব, এটা রাজুর জব ছিল, হ্যাঁ না, রাজুর জব ছিল কি পরে, যখন কিনা সে কাজ করছে, তার কাজ ছিল কি ফায়ার ডিপার্টমেন্টে ফায়ার ফাইটার্স হিসেবে, কিন্তু তারপরেও সে যখনই সময় পেত কী করতো, তার স্কুলে যেত এবং স্টুডেন্টদেরকে কী করতো, কথা বলতো যে অগ্নি সম্পর্কে, আগুন সম্পর্কে, আগুন থেকে কিভাবে নিরাপদে থাকা যায়, আগুন লেগে গেলে কিভাবে কি করতে হয়, সেগুলো সম্পর্কে গল্প করতো। সেটা তার কাজের পার্ট ছিল না, সে যখন কিনা সময় পেত তখন করতো। তাহলে এটা কি হবে, ফলস। আচ্ছা, এরপরে দিয়েছে কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, রাইট দেম ইন ইউ। আচ্ছা, এই কাজটা তোমরা নিজেরা, আমি তো তোমাদেরকে আনসার বলে দিলাম, ট্রু ফলস, যেগুলো ফলস সেগুলোর আনসারটা ট্রু এবং সঠিক সেন্টেন্সে শুদ্ধভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস কি আছে, আচ্ছা, সামটাইমস উই ক্যান অ্যাড ইআর অর ও আর ভার্ব টু মেক আ নাউন। একটা ধরো একটা ভার্ব শব্দ তো আমরা সবাই জানি, যেটা দিয়ে কাজ করা বোঝায়, তাহলে কি, আচ্ছা আমি এখানে তোমাদেরকে মুছে দিচ্ছি, এটা লিখে দিই, হ্যাঁ। তাহলে তোমরা যদি ই আর অথবা ও আর যোগ করো তাহলে কি হবে, ভার্ব থেকে নাউন হয়ে যাবে। এখন এইটা কি হচ্ছে, নাউন কিভাবে করা যায়, নাউন একটা শব্দ থেকে আরেকটা শেখার, একটা শব্দ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে কনভার্ট হয় কিভাবে, যেমন এখানে দেখো দিয়েছে সিং, সিং এটা কি, সিং অর্থ হচ্ছে গান করা, এটা একটা ভার্ব। এখন এটার সাথে যদি সিং এর সাথে ই আর যোগ করো তাহলে কি হবে, সিঙ্গার, সিঙ্গারটা হবে নাউন।
আচ্ছা টিচ আমি একটা নিজে বলি টিচ কি টিচ শব্দটাও ভার্ব এটার সাথে কি করব আমরা আর যোগ করব ঠিক আছে তাহলে কি হবে টিচার এটা হবে নাউন আচ্ছা এখান থেকে আমি দিয়ে দিই নাউন এই যে দেখো এখানে এটাও নাউন হচ্ছে এখানে টিচ টিচ শব্দটা কি ভার্ব আচ্ছা আর ওটা হয়েছে নাউন এখানে সিং সিং শব্দটাও ভার্ব এটা কি হয়েছে সিং এর সাথে আর যোগ করে হয়েছে কি সিঙ্গার সিঙ্গারটা নাউন হয়ে গেছে এরপরে আর কি আছে পরের পেজটা দেখো পেজ নাম্বার 36 এখানে পেয়ার ওয়ার্ক আছে কিছু কোয়েশ্চেন আছে কিছু আনসার করতে হবে আচ্ছা আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলোর অর্থটা বাংলা বলে দিচ্ছি হোয়াট ডাজ আ ফিল্ম অ্যাক্টর অ্যাক্ট আচ্ছা এটা আমি আরও কয়েকটা লিখে দেই ACT অ্যাক্ট অ্যাক্ট অর্থ কি অভিনয় করা এটাও ভার্ব এটার সাথে কি হবে ACT প্লাস OR ইকুয়াল টু অ্যাক্টর অ্যাক্টর কি অভিনেতা একটা নাউন হয়ে গেল হ্যাঁ অ্যাক্ট হচ্ছে অভিনয় করা সেই অনুযায়ী অ্যাক্টর হচ্ছে আচ্ছা হোয়াট ডাজ আ ফিল্ম অ্যাক্টর ডু একজন ছবির অভিনেতা কি করেন তারপরে 2 নম্বর আছে হোয়াট ডাজ আ বাস ড্রাইভার ডু বাস ড্রাইভার কি করে হেল্প করেন কি করেন একজন বাস ড্রাইভার ড্রাইভিং হ্যাঁ ড্রাইভ থেকে ড্রাইভ শব্দটা হচ্ছে নাউন সরি ভার্ব আর ড্রাইভ আর যোগ হয়েছে সেটা হচ্ছে কি ড্রাইভার আর ড্রাইভ হচ্ছে এটার সাথে আর যোগ যদিও ওই পাশে আছে ড্রাইভ DRIVE সেটার সাথে কি আর যোগ করলেই হয়ে যাচ্ছে she writes stories or poems এটা কি করা হচ্ছে এখানে তোমাকে কোয়েশ্চেন করতে হবে she writes stories or poems what does she write তারপর he grows crops what does he grow he bakes bread what does he do এটা আমরা বলতে পারি তারপর গ্রুপ ওয়ার্ক আছে আরেকটা রাইট দ্য আদার অকুপেশনস ইউ নো তুমি যেই অকুপেশন পেশা সম্পর্কে জানো সেগুলো লিখো তোমার কি এক্সারসাইজ বুকে দ্যাট মিন্স খাতায় রাইট আ কম্পোজিশন অ্যাবাউট সামওয়ান ইউ নো বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে হোয়াট ইজ দ্য পারসনস নেম একজনের নাম দিয়ে দিলে নাম ব্যক্তিটির নাম কি হোয়াট ডাজ হি অর শি ডু তিনি কি করেন তারপরে ওয়ার ডাজ হি অর শি ওয়ার্ক তিনি কোথায় কাজ করেন হোয়াট টাইম ডাজ শি অর হি স্টার্ট ওয়ার্ক মানে কোন সময়টাতে সে কাজ শুরু করেন বা তিনি কাজ শুরু করেন এটা বললেই সবচেয়ে ভালো হবে ডাজ শি অর হি লাইক হিজ অর হার জব তিনি কি তার কাজ পছন্দ করেন হোয়াই অর হোয়াই নট কেন এবং কারণ যদি পছন্দ করে থাকে কেন পছন্দ করেন আর যদি না পছন্দ করে থাকেন কেন না সেটার কারণটা লিখতে হবে অবশ্যই তোমরা ইংরেজিতে লিখবে শুদ্ধভাবে লেখার চেষ্টা করবে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব সে তার কাজ সম্পর্কে চাকরি বলবো না কাজ সম্পর্কে কি মনে করে থিঙ্ক মানে কি চিন্তা করা আচ্ছা এরপরে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে
ক্যাপিটাল লেটার, ফুল স্টপ অ্যান্ড কোয়েশ্চেন মার্ক। ক্যাপিটাল লেটার কখন? একটা সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি দিতে হয়? ক্যাপিটাল লেটার। তারপর কমা কি, ফুল স্টপ, সরি ফার্স্টে তো আছে ক্যাপিটাল লেটার, শুরুতে ক্যাপিটাল লেটার, শেষে ফুল স্টপ। আর যদি তুমি কোনো কোয়েশ্চেন করে থাকো সেটা অবশ্যই তোমাদের, এটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন মেকিং, সেই এক্সারসাইজগুলো চেষ্টা করবে আর গ্রামারগুলো ভালো করে পড়বে। ইউজিং ক্যাপিটাল লেটার আছে, ইউজিং ফুল স্টপ, তারপর ইউজিং কোয়েশ্চেন মার্ক, ওগুলো সবই আছে। এরপরে আমরা চেষ্টা করব পরবর্তীতে করানোর। আর এরপরে তোমাদের আরেকটা মাই হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে কি আছে 38 পেজে, কিশোরগঞ্জ। এখানে কিশোরগঞ্জের কোনো কে বিখ্যাত ব্যক্তি আছেন, কিশোরগঞ্জের রিটা কোথায়, লোকেশন কোথায়, এগুলো সম্পর্কে তোমরা একটু পড়ে রাখবে। এরপরে যদি ক্লাস থাকে তাহলে আমি সেটা করানোর চেষ্টা করব। আচ্ছা, আর আজকে যেটা পড়িয়েছি নিজেরা ভালো করে পড়বে, বানান এবং অর্থ সহ, যেটা এবং লেখার চেষ্টা করবে। এই যে এক্সারসাইজগুলো বললাম, এক্সারসাইজগুলো লেখার চেষ্টা করবে আর বাসায় পড়বে, একটু হলেও ভালো করে পড়ার চেষ্টা, যতক্ষণই পড়ো, আমি বলছি না সারাদিন বই নিয়ে বসে থাকো, কিন্তু তোমরা একটু হলেও ভালো করে পড়ার চেষ্টা করবে। আর যা আমি ক্লাসে করাচ্ছি সেটা বোঝার চেষ্টা করবে এবং নিজেরা করা। আর যদি না বোঝো তাহলে চেষ্টা করো আমার সাথে যোগাযোগ করার। আর কিছু বলবো না। আর সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।